আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখো আপনাদেরকে ফ্যানের একটি জটিল সমস্যা। দেখুন, এই ফ্যানটা দেখতে কীরকম দেখা যায়। এই ফ্যানের বডিটা কিন্তু এরকম ছিল না। এরকম কীভাবে হলো আপনাকে দেখাচ্ছি। এই ফ্যানের উপরে যে থাবাটা থাকে, এই থাবাটার মরে মরে এই ফ্যানের বডিটা কীভাবে কেটে গেল। দেখুন, কি একটা প্লাস্টিকের থাবা, এটার মর খেয়ে ফ্যানের বডি, এটা সে ঢালাই লোহা, এটা কেটে গেল কীভাবে দেখছেন। আর এই ফ্যানটা যাদের বাসায় ছিল তারা এই থাবাটার যে লাগার পরে একটা শব্দ হইতেছে, মর খাইতেছে, তখন তারা এটা বুঝতে পারে নাই। যখন ফ্যানটা কেটে যায় আর চলতেছে না, তখন গিয়ে এরা ফ্যানটা খুলে আনছে দোকানে। তারপর আমি এটা দেখলাম যে কী অবস্থা হয়ে গেল। আর এটা কীভাবে রিপেয়ার করব নেক্সট ভিডিওতে দেখাবো। আর এটা দেখুন, একটা জটিলভাবে কেটেছে, মেশিন দিয়ে কাটা সম্ভব না। দেখুন কি সুন্দর করে কেটেছে। এটা এই প্লাস্টিকের থাপাটা দিয়ে কেটেছে। দেখুন সেম মাপে মিলতেছে, থাপাটার মধ্যে দাগও আছে। কাটলো কীভাবে। তো কাস্টমার বোঝা দরকার ছিল কি কোন থেকে ফ্যানের যে শব্দ আসে, মর খাইতেছে কি, এটা ওরা বুঝতে পারে নাই। এটা দেখাবো এখন। তো আপনারা অবশ্যই প্রতি বছর অন্তত 1 থেকে 2 বার ফ্যানগুলো চেক দিবেন। ফ্যানগুলো উপরে কানেকশন ঠিক আছে কিনা, নাটগুলো ঠিক আছে কিনা, আর নাটগুলো ঠিকভাবে টাইট দেওয়া আছে কিনা, সবগুলো চেক দিবেন। কারণ একটি দুর্ঘটনা ঘটলে কিন্তু একটি ফ্যানের নিচে অনেক সময় বাচ্চা, ছেলে মেয়ে, বৃদ্ধ মানুষ, বড় মানুষ সবাই থাকে। কোন সময় যে